যদি 20 কোটি টাকার বিনিময়ে আমরা যে কথা বলে এই বিলটা পাস করে দেই, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার মনে হয় গাদ্দারি করা হবে। আমাদের ঢাকা মেডিকেলের ওই পাশ থেকে আমাদের মাঠে পানি ঢুকে যায়, বৃষ্টি না হলো ওই ড্রেনেজ যে ব্যবস্থা সেটা ভালো না। আর আমাদের মাঠও নিচু, একটু বৃষ্টিতে পুরো মাঠ নদী হয়ে যায়, ঠিক আছে। আর বৃষ্টি ছাড়াও মাঠে এত পরিমাণ কাদা পানি, নোংরা পানি হয়ে যায়, যারা ফুটবল খেলে এরাও ঠিকভাবে খেলতে পারে না এবং মাঠে হাঁটাহাঁটিও করা যায় না। সেই জন্য আমরা যখন ভিসি স্যারের সাথে কথা বলেছি এবং প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে মাঠ আসলে 3 ফিট উঁচু না করলে, আমরা শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক থেকে শুরু করে আমাদের যা স্যাররা রয়েছেন ক্রীড়া শিক্ষক তাদের সাথেও কথা বলেছি, তো সেই জায়গা থেকে 3 ফিট উঁচা করতে হবে সম্পূর্ণ মাঠ। যদি না করা যায় এই সমস্যা আসলে সমাধান হবে না। এখন ক্রিকেট বোর্ডের সাথে আমাদের প্রশাসনের কিছু লোক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার সাথে ইনভলভ রয়েছে এবং দায়িত্বাধীন রয়েছে, তারা কথা বলেছেন। তাদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আমি যেহেতু 7 দফার ঘোষণা দিয়েছিলাম, সেখানে প্রথম দফায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ আধুনিকায়ন এবং মাঠের 3 ফিট উঁচু করতে হবে, সেই বিষয়গুলো আমি জানিয়েছি। সেই পারপাসে ওনারা বলেছেন 20 কোটি টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ 3 ফিট উঁচু করা হবে। সেইখানে 10 বছরের জন্য ঢাকা মেট্রো, আপনারা জানেন যে বিভাগীয় দল আছে, তারা নিয়মিত প্র্যাকটিস করবে এবং জাতীয় দলের প্র্যাকটিস সেভাবে হবে কিনা আমি জানি না, অনূর্ধ্ব 15 প্র্যাকটিসও হতে পারে। যেহেতু তারা 10 বছরের জন্য নিবে, অবশ্যই তারা খেলার সিজন এবং অফ সিজনও মাঠ ইউজ করবে। তো এমনি তো আপনারা জানেন বছরে 12 লক্ষ টাকার বিনিময়ে আমাদের জগন্নাথ হলের মাঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া থাকে। সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ঠিকমতো প্র্যাকটিসই করতে পারে না, সেন্টার উইকেটটা পর্যন্ত ভাড়া দেওয়া থাকে। এই বিষয়ে আমাদের এত অভিযোগ কথা, তারপরে এটা সমাধান হচ্ছে না। এরপরে যদি 20 কোটি টাকার বিনিময়ে আমরা যে কথা বলে এই বিলটা পাস করে দেই, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার মনে হয় গাদ্দারি করা হবে। তারা তো বিকালেও অনেক প্রতিদিনই খেলতে পারবে না, এমন একটা অবস্থার সৃষ্টি হবে।